নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ঋষি মারীচির কাহিনী শোনাব। মারীচি হলেন ব্রহ্মার মানসপুত্র। তিনি সপ্তঋষিদের অন্যতম বিখ্যাত ঋষি। সৃষ্টি শুরু হওয়ার আগে ব্রহ্মা সৃষ্টিতে জীবন ধারণের জন্য তার মন থেকে 10 জন প্রজাপতি এবং দেহ থেকে 9 জন ব্যক্তিকে সৃষ্টি করেছিলেন। মারীচি ছিলেন ব্রহ্মার অন্যতম মানসপুত্র। মারীচি তখন কালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ঋষি কাশ্যপকে জন্ম দেন। কাশ্যপকে কখনো কখনো প্রজাপতি হিসাবেও স্বীকার করা হয়। নারদের সাথে মারীচি মহাভারতের সময় ভীষ্মকে দেখতে গিয়েছিলেন বলে মনে করা হয়। যখন ভীষ্ম শরশয্যায় ছিলেন, মারীচিকে যুবক ধ্রুবের উপদেষ্টা হিসাবে উদ্ধৃত করা হয়েছে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, আলোর মধ্যে আমি দীপ্তিমান সূর্য, মারুতের মধ্যে আমি হলাম মারীচি এবং নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র। ধর্মব্রতা ছিলেন ঋষির বহু সহধর্মিণীর মধ্যে অন্যতম। একবার তাকে তার স্বামী তার পা টিপে দিতে বলেছিলেন। সেই সময় ধর্মব্রতা ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময়ে তিনি ব্রহ্মার দ্বারা পরিদর্শন করেছিলেন বিভিন্ন দেবতাদের। তিনি প্রথা অনুসারে দেবতাকে যথাযথ সম্মানের সাথে গ্রহণ করবেন, সেই তার স্বামী হিসাবে বিবেচিত হবে। ধর্মব্রতা তারপর দেবতাদের উপস্থিতি বেছে নিয়েছিলেন। মারীচি যখন তার স্ত্রীর অনুপস্থিতি লক্ষ্য করলেন, তখন তিনি তাকে অভিশাপ দিলেন। বললেন যে তিনি ক্ষুধার্ত হবেন। তারপর ধর্মব্রতা ছিলেন নির্দোষ। আগুনের মধ্যে তপস্যা করে তা প্রমাণ করেছিলেন। বিষ্ণু তার ভক্তিতে ভীষণ খুশি হয়েছিলেন। তিনি বিষ্ণুকে তার অভিশাপ ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু বিষ্ণুদেব বললেন যে অভিশাপ ফিরিয়ে আনা যায় না, তবে তাকে যে পাথরে পরিণত করা হবে তা দেবশিলা হিসাবে গণ্য করা হবে, যা পবিত্র বলেও বিবেচিত হবে। এতে ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং লক্ষ্মীর অংশ থাকবে। এই ছিল ঋষি মারীচির কাহিনী। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।